হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনকে পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা এমএস এক্সেলের একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। এখানে আমরা শিখব কিভাবে এক্সেল একটি সেলের মধ্যে থাকা কোনো একটি ভ্যালুকে নিজে নিজে রিড করে শোনাবে। ঠিক এইভাবে item name, quantity, price, amount, mouse, 100, 130, 13,000. Keyboard. এমএস এক্সেলের এই অপশনটির নাম হলো স্পিক সেলস। বাই ডিফল্ট এটি কুইক অ্যাক্সেস টুলবারে থাকে না, আমাদেরকে নিয়ে আসতে হয়। এই অপশনগুলোকে কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে আসার জন্য আমরা ফাইল থেকে অপশনস এবং সেখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করব। এরপর চুজ কমান্ডের ড্রপ ডাউন থেকে আমরা পপুলার কমান্ডের পরিবর্তে অল কমান্ডে ক্লিক করব। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে স্পিক সেলের অপশনগুলোকে দেখতে পাব। এখানে স্পিক সেল অ্যাড করলাম, স্পিক সেল স্টপ স্পিক সেলকে অ্যাড করলাম, স্পিক সেল বাই কলাম, স্পিক সেল বাই রো এবং স্পিক সেল বাই এন্টার। টোটাল এই 5টা অপশনকে আমরা অ্যাড করে ওকে করলাম। অ্যাড করে ওকে করার পর এখানে কুইক অ্যাক্সেস টুলবারে দেখতে পাচ্ছি 5টা অপশন অ্যাড হয়ে গেছে। এবারে এই 5টা অপশন কিভাবে কাজ করে সে সম্পর্কে জানব। আমরা এখানে এমন একটি সেলকে সিলেক্ট করেছি যেখানে কিছু ডেটা আছে কিন্তু তার সারাউন্ডিং চারপাশে কোনো ডেটা নেই। এখন যদি আমরা স্পিক সেলস অপশনে ক্লিক করি, Welcome to UTech Info. তাহলে দেখতে পাচ্ছি এখানে যে লেখাটা রয়েছে সেটা রিড করে শোনাচ্ছে। কিন্তু আমরা যদি এমন সেলে ক্লিক করি যার ডান দিকে বা নিচের দিকে ডেটা রয়েছে, এরকম একটা সেলকে আমি সিলেক্ট করলাম। এরপর যদি স্পিক সেল অপশনে ক্লিক করি, Item name, quantity, price, amount, mouse, keyboard. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটাগুলোকে হরাইজন্টালি অর্থাৎ রো বরাবর রিড করে শোনাচ্ছে। স্পিকিংকে বন্ধ করার জন্য আমরা স্পিক সেলস স্টপ স্পিকিং সেল এই অপশনটিতে ক্লিক করব। আমরা যদি ডেটাগুলোকে ভার্টিক্যালি অর্থাৎ কলাম বরাবর রিড করতে চাই তাহলে স্পিক সেল বাই কলামস এই অপশনটিকে চুজ করার পরে স্পিক সেল অপশনে ক্লিক করব। Mouse, keyboard, printer, mouse, mouse, keyboard, printer, এবং স্টপ করার জন্য mouse, স্পিক সেল quantity, স্টপ স্পিকিং সেলে ক্লিক করব। এরপর আমরা আলোচনা করব স্পিক অন এন্টার অপশনটি সম্পর্কে। এর জন্য আমরা সবার প্রথমে স্পিক অন এন্টার অপশনে ক্লিক করে এই অপশনটিকে অ্যাক্টিভ করে নেব। cells will now be spoken on enter. অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আমরা যদি এখানে কিছু লিখি সাপোজ এবং আমরা যদি এন্টার কি প্রেস করি, UTech Info, একইভাবে Excel tutorial, তো আমরা সেলের মধ্যে যা কিছু লিখব এবং এন্টার দেব তখন সেটাকে রিড করে শোনাব। আমরা যদি এই অপশনটিকে বন্ধ করতে চাই তাহলে আর একবার স্পিক সেলস অর এন্টার এই অপশনে ক্লিক করব। turned off speak on enter. এবং আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবার থেকে এই অপশনগুলোকে বাদ দিতে চাই তাহলে ফাইল অপশনে যাব এবং সেখান থেকে অপশনস কুইক অ্যাক্সেস টুলবার এবং এখানে আমরা এই অপশনগুলোকে দেখতে পাচ্ছি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের আন্ডারে সিলেক্ট করব এবং রিমুভ অপশনে ক্লিক করব এবং সবার শেষে ওকে করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে।